ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআনের আয়াত হিবেত আল্লাহ হতে সমস্ত ইমানদার ব্যাগুন একসাথে একই টাইমত একবারে জিহাদ আল্লাহ বাইরে না যাইও অতই হয়তো তোমার ভিতর একদল মানুষ তাহিবে যে দিনই এলম অর্জন করি বললাই ব্যাগুন না শুধু একদল মানুষ তাহিবে যে দিনই শিক্ষা দিনই এলম ইন অর্জন করি বললাই এটা কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াতের দ্বারাই একথা বোঝা যাচ্ছে দিনই শিক্ষা অর্জন করিব দে সমস্ত ইমানদারে নাকি একদলে একদলে। আর হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপর ইলম তলব করেন ফরজ। তাহলে কোরআনে হতে কিছু মানুষের উপর ইলম শিখন ফরজ, হাদিসে হতে সমস্ত মুসলমানের উপর ইলম শিখন ফরজ। তাহলে কোরআন দা হাদিস লাইয়া একখান একখান সংঘর্ষ হইয়া যায়। কোরআনে হতে কিছু মানুষ ইলম শিখি বললে তাই হাদিসে হতে সমস্ত মুসলমানের তো ইলম শিখন ফরজ। তাহলে বুঝা যাচ্ছে এই ইলম জিবে আছে এবার স্তর ভাগ আছে। ইলম হদিন আছে দে সমস্ত ডিগ্রি বেগিন লই মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিতে পারে দে জিবের ইসলামী আইন গবেষণা বিভাগের মধ্যে শরীয়তের মুফতি বলি হয় এলে সমস্ত এলম বেগিন অর্জন করন নান ইবইদে এলম অর্জনের সর্ব এক নম্বর স্তর। 2 নম্বর স্তর ইদে হনবতে গাইড টাইড সাইরে মুতালা তুতালা সরাসরি হাত সাইরে পাঠ্যপুস্তকের কিতাবপুন ফরাইত পারম ইবইদে এলম অর্জন করানোর 2 নম্বর স্তর। 3 নম্বর এলম অর্জন করানোর আরোগ্য স্তর ইদে অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত হারাইতে হন্নান হালাল হন্নান হারাম জায়েজ না জায়েজ ফাক না ফাক উজু গুসুল নামাজের ওয়াজিব ফরজ নামাজের সুন্নতে মুআক্কাদা তয়ম্মুমের ফরজ এই সমস্ত যাবতীয় দৈনন্দিন বিষয়ে অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত হারাইতে যতটুকু জ্ঞান যতটুকু এলমের প্রয়োজন আছে ততটুকু এলম অর্জন করন ইবইদে এলম অর্জন করানোর 3য় নম্বর স্তর। ওখানে যদি এলম অর্জন করানোর স্তর 3 দেন। 1 নম্বর এমন এলম অর্জন করন যাতে করি মানব জাতির সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসের রেফারেন্স সহ জাতির সামনে উপস্থাপন করিতে পারেন ইবইদে সর্বোচ্চ স্তর। আরোগ্য আছে দে 2 নম্বরের স্তর মাধ্যমিক স্তর ইবইদে এমন ভাবে এলম অর্জন করন যেই এলমের মাধ্যমে পাঠ্যপুস্তকত যত কিতাব আছে যত সাবজেক্ট আছে ইন ছাত্র হলরে ফরাইত পারন ইবইদে 2 নম্বরের স্তর। আরোগ্য স্তর ইদে সমস্ত সমস্যার সমাধান জাতির সামনে কোরআন হাদিসত্তুন দন ইয়ানো সম্ভব নয়। আবার পাঠ্যপুস্তকের কিতাবাদি ফরন ইয়ানো সম্ভব নয়। এটা হনবতে উজুতে 4 ফরজ তয়ম্মুমে 3 ফরজ গুসুলে 3 ফরজ হনবতে এই ফরজ চিন জানে নামাজের উজু গুসুলের মশলা জানে হতে ইবইদে এলম অর্জন করানোর একেবারে নিম্ন স্তর। কোরআনের যেই আয়াতের মধ্যে আল্লাহ হইদে কিছু মানুষ জ্ঞান অর্জন করো কি জ্ঞান অর্জন করিব দে 1 নম্বর এবং 2 নম্বর স্তরের জ্ঞান কিছু মানুষ অর্জন করলে হয়ে যায় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হইয়ে সমস্ত মুসলমান জ্ঞান অর্জন করো এই বইতে 3 নম্বরের স্তর। মুসলমান হিসেবে হায়াত হারাইতে যতটুকু এলমের প্রয়োজন হয় ততটুকু এলম অর্জন করা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে দ্বীনি এলম প্রাথমিক এলম জিবে আছে ইবা অর্জন করেন না সমস্ত মুসলমান আল্লাহ বলি ফরজ। মুসলমান হিসাবে হায়াত ছাড়াইতে যতটুকু এলমের প্রয়োজন
যদি নিজের মুসলমান মনে করলেরি, নিজের মুসলমান হিসেবে যদি মনে করেন দয়, তাহলে অনত্তন ওকে মুসলমানত্তন, প্রত্যেক মুসলমানত্তন উজুর ফরজ, গোসুলর ফরজ, তৈমুম ক্যাঙ্গুরি করে দে, নামাজ ক্যাঙ্গুরি ভরে দে, সুরা কেরাত ক্যাঙ্গুরি ভরে দে, ইন ব্যাগ কিন জানান ফরজ হইবে না। শনিকে যদি হয় দেয় হতে না, এদিন জানিবেন না আল্লাহ আর তো টাইম নেই, আয় সাদা দিতে না ইন এখন হতে পারে না যাইবে নি। অজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে বর্তমান সমাজের মধ্যে অনশন যেই শিক্ষা ব্যবস্থা, বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা আর আর মুসলমান সন্তান হলরে যেই শিক্ষা ব্যবস্থা সাফাইদের, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী ক্লাস 10 পরীক্ষা দি, এসএসসি পরীক্ষা দি, ইন্টার পাস করি, এমএ পাস করি, অনার্স কমপ্লিট করি, মাস্টার্স কমপ্লিট করি রে এই ফুয়াইবের যদি অনেক ডাহি প্র্যাকটিক্যালি অন যদি হন দয় এই চাই ফরজ গোসল খ্যাঙ্গরি করে দেখা গেছে ওকে মানুষের শরীর না ভাগো কি হই গোসল ফরজ হই হই ইবে পবিত্র কেন হইবে তো দেখা গেছে গোসলের ফরজ হওয়ান তুই হবো তিনটা নেই কি কি অদিন আর ফুসল লওয়া জিনিস লঙ্গি সাবন তোলে ওই তো লঙ্গি সাবন ফুসল লন না বাইরের কি এত ফুসল নিলে গুস্স হয়ে যাবে অনর ছেলে যাবে অনর বেজিবে ইন্টার পাস করেন এমএ ফরের অনার্স কমপ্লিট করেন ইদের তো ফুসল লন না না গুসলের ফরজ সমান ফরজ গুসলের লঙ্গিয়ান ফ্যান ন খ্যাঙ্গরি দুবি দে সাহেব বালতি পানির তো দেখা যায় হক ইয়া ইনারে পানি বুড়াইয়ে রে তো পানিতে রাহানোর সাথে সাথে তো পানি বেগি না ভাগো কি গুসুলর ফরজ ইন বুনিয়াদি জিনিস ই যদি অনে ন জানন্দ হয় সাবান আষ্টুয়ান মাঝে শরীরের চকচকে বানাইতে পারিবেন দে সুন্দর হইবেন দে ফাঁক নহইবেন ফাঁক নহলে এই না ফাঁক শরীর লই রিজন মসজিদে মসজিদে ঢুকিয়ে দে আল্লাহর ঘর পবিত্র ঘর এই নাফাক শরীর লই জুয়া ভরি ফেললে মসজিদে ঢুকিয়ে দে গুণা নহইব গুণা শুধু একজনের তো হইব না মা বাবার তো না গুণাগার হব নো শিকন গান ব্যবস্থা তো আসিন আল্লাহ দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম আল্লাহ অর্ডার দিতে নির্দেশ দিতে তোমরা ফরহ এই আয়াতিবে যেতে না আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে জিবরাইলে যেতে আয়াতিবে লইরে আসে আইমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদি করা জিবরাইলে হদ আর নবীর করা ফরহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ মা আনা বিকারিন আই ফরিন না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ মা আনা বিকারিন আই ফরিন না জানি জিবরাইল হদ ইকরা রাসূল হদ মা আনা বিকারিন জিবরাইল হদ ফর রাসূল হদ আই ফরিন না জানি কে হইয়ে আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আছিন উম্মি মানে মূর্খ ন উম্মি মানে আর নবীর দুনিয়ার কোন প্রতিষ্ঠান বা কোন শিক্ষকের কাছে যাইরে জ্ঞান অর্জন ন করে তবে সমস্ত জ্ঞান সমস্ত এলম ইম বেগিন ডাইরেক্ট আল্লাহ নিজ দায়িত্বে আর নবীর শিক্ষা দিই উস্তাদ আল্লাহ শাগিরিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উস্তাদ যাতে শাগিরিদের সবক দিয়ে শাগিরিদের সবক ইন শিখি বললা ছটফট করেন আল্লাহ উস্তাদ আবার ডাক মারে দে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা ও আমার প্রিয় শাগিরিদ ও আমার প্রিয় ছাত্র মুহাম্মদ ও আমার হাবিব ও আমার বন্ধু অনর হাসে যাই কোরআন আসছে অনে সবক শিখি বললে বলি এত তাড়াহুড়া নগরি কেন অনে এত দোয়া দুই নগরি কেন অনে টেনশন নগরি কেন
অনেস শুধুমাত্র ফুনিয়ে বইতে আইবেন আই আল্লাহ আমি উস্তাদের নিজ দায়িত্বে সমস্ত এলম ব্যাগিন আগর ফরর সমস্ত এলম ব্যাগিন অনর সিনের ভিতর আমি উস্তাদে অনরের সিনের মধ্যে জমা করে দিই সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যাবতীয় যত প্রকারের এলম আছে এলম জিন আসিম বেগিন আল্লাহ আরে সুন্দরভাবে আল্লাহ আরে শিক্ষা দিয়ে শিক্ষা যত আসিম বেগিন আল্লাহ আরে স্পেশাল ভাবে দান করিগে তালিমও আরে আল্লাহ দান করিগে তরবিয়ত আরে আল্লাহ দান করিগে ইম বেগিন দুনিয়ার খনকের হাসে জন সারা হন উস্তাদর হাসে জন সারা হন প্রতিষ্ঠানত ভর্তি ফরম পূরণ করিয়ে ভর্তি অন সারা ডাইরেক্ট আল্লাহ আর নবীর সিনার মধ্যে সমস্ত এলম ব্যাগিন দান করে দিয়ে যদিও বা আর নবীর লকব উপাধি উম্মি কিন্তু আগর ফরর যত নবী রসুল আছিল সমস্ত নবী রসুলর আল্লাহ শিক্ষক হিসাবে উপাধি দিয়ে সুবহানাল্লাহ। উম্মি লকব মাহ আরব মরকজ ইমা हर इल्म अमल रात मुदारी मुदीरी उम्मी लक़ब माह अरब मरकज ईमा हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवद मरकज हर दाराये एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायत के खतीबी आमीरी दर जिल्ले लवायत के खतीबी आमीरी। আল্লাহর পয়গম্বর উম্মি আসল ঠিক কিন্তু সমস্ত আগর ফরর এলম বেগিন আল্লাহ আর নবীর শিক্ষা দিয়ে এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে মা আনা বিকারিন আল্লাহ হদ জিবরাইলের মাধ্যমে করা ফর রাসূল হতা ফরিন না জানে ইয়ান এক তাফসীর এই জায়গাত আইরে আর উস্তাদ মুহতারাম হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বিগুনাহানা আমিন। উজরিয়ত খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে কান আজীব নুকতা বয়ান করি হদে জিবরাইল আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদে ইকরা ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদে মা আনা বিকারিন মা আনা বিকারিন মানে আই ফরি না জানি নয় নো ফরিকম তাহলে হতান হইল জিবরাইল হদে মাথা নাওয়া ফর জিবরাইল হদে ফর নবী হদে না ফর নবী হদে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর হয়ে হতে নফর কেলা হই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইলের হতে ফলে যাতে করা হইয়ে করা ফর রাসূল হতে নফর কিয়া হদ ইয়ার আগে যে আর আবু জাহেল বহুত কিছু ফরাইতে চাইয়ে কি ফরাইতে চাই দে মুহাম্মদ হজ্জে ফজাত বালা ন মিলিজুলি তখন বালা বুঝছো না একা হাম করো কই আই তোমার বিরোধিতা না করি কি মারো তোমারও আর বিরোধিতা না করো আর মাহবুব সম্পর্কে এদিক ওদিক নহবে আর বেয়াগুম মিলি যে গই এক সমাজের মানুষ কি হইয়ে একে 19-20 নতা হয় কি হ্যাঁ বেয়াগুম মিলি যে গই হজ্জা ফসাদ বালা নয় ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জমিয়া আল্লাহর রাসূল মজবুত করি ধরো ঠিক না বেটে ঠিক বলে কাফের হল আর নবীরে ফরাইতে এসছে কি ফরাত দে হদ মুহাম্মদ তুই যে ইসলামর দাওয়াত দর যেই কলমার মিকে আহ্বান করার সমস্ত পৃথিবীর মানুষ বেগুন একদিকে তুই আরেক দিকে ই সুন্দর নলার তুই কিসর দে যদি তোমার তোর নেতৃত্ব লাগে বুট সারা তোমার এমপি বানাই দিও
নেতৃত্ব দিয়া বললি বুট সারা ডাইরেক্ট বেগুনা আর তোমার নেতা মানি লইম য তারপরে কে করি এই ইসলামর হঠাৎ তাই নহ বাধ্য নমাতি দেখি আরেকজন আইরে ফরার মোহাম্মদ তোমার দাওয়াতের উদ্দেশ্য যদি এরে ফসিয়া হয়ে যায় ঠিয়া হয়ে যায় নমাতিতা হোক আর তুলাতুলি করি মক্কার সর্বশ্রেষ্ঠ ধনির হাতারত ফরবান করি এ তো গুনটিয়ে বসে তোমার দিয়ে রে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানা দিয়ম তারপরে কে করি তোমার এই মিশন না বন্ধ করো নমাতি থেকে আরেকজন আইরে ফরার মোহাম্মদ তোমার এই দাওয়াতের উদ্দেশ্য যদি সুন্দরী নারী বিবাহ করানো হয় তাহলে মক্কার যেটুকুন আরবর মেয়ুবল আছে সুন্দরী নারীল আছে ব্যাগগুলোর প্রতিযোগিতার মাধ্যমে সিলেক্টেড করি তোমার সামনে আনি দিয়ম জিবে জিবে মনে হয় ভেবে বুক করি তারিবে না হজুবিল্লে তারপরও তুই আর আর দাওয়াতের বিরুদ্ধে বাপদাদা সত্য গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দিয়ে ইনোর বিরুদ্ধে তুই একটা হতানো হল পান্না ফরাইতে চাই না চাই আবার আর হদু নাই আর ডইলা করি ফরার কি হর হজ্জে ফসাদ পালা নয় বেগম মিলি যাই গই এক দেশত তাহি যেতে এদিন একতলাফে কি ভাইয়ে একটা 19-20 হয়ে দেরি অসুবিধা নেই তোই হয়তো বছরে 12 মাস 6 মাস হুয়ান আর বেগুনে মিলিয়ে রে তোমার আল্লাহর ইবাদত করি আর 6 মাস তোমারা সহ মুসলমান সহ বেগুন আর মূর্তির ইবাদত করো ফৈন্য যোগ্য 50-50 অর্ধক ঠিক আছে না আর হজ্জে ফসাদ নয় ই ফরাদ দেখানে মক্কার কাফের মুশরিক হল এতাল্লাই ইন ইন ফরাই নতুন বাঁচিবল্লাই গারে হেরাত মধ্যে যাইর অবস্থান করার গই এডে যাই এতে কাপ থেকে এডে যাইর জিবরাইল আসাম বি থদি করা ফর রাসূল হতে নফর কি ফরকিম দিয়া নাগে হ কিয়া ইয়ার আগে আবু জাহিল ফরাইতে চাই আবু লাহিব ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বহুত কিছু ফরাইতে চাই ইতার আর ফরানি নতুন বাসি বললাই এটা কোন গাথা ভিতরে আগে এটা ফইতে হতে ফইতেম নয় কি ফরকিম আগে ঠিক ধরো জিবরাইল হতে বিসমি রব্বিকাল্লাযী খলাক হতে এই ফরি বললাই সাহায্য দে আল্লাহর নবী ঘর ঘরে ফরা আরম্ভ করে দি এই আয়াতিবে যে উনজাতে নাজলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কামের রস হই ওহি হইতে পারে জিনিস দূরি আইজার গই তৎকালীন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল দে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে অর্থাৎ আরান নবীর স্ত্রী আছিল একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আইরে আই কেন আন্নবাইসিম ফাল্লার আই আর জানরুর বয়গরির আই কেন আন্নবাইসিম ফাল্লার আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও আই কেন আর বেশি দিন নবাইসিম ফাল্লার আর তুন বেশি অস্থির লাগের মাথা বাড়ি গিয়েই এন হই আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরারে অবস্থার বর্ণনা দেয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সান্ত্বনাদের দেখাল্লাহ ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না কখনো না আল্লাহ অনর কোনদিন বেইজ্জত করতে নয় আল্লাহ অনর যেই গুণের অধিকারী বানাইয়ে এই গুণের অধিকারী মানুষ কোনদিন আল্লাহ বেইজ্জত করতে নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনৈলান্দা আত্মীয়ের সম্পর্ক বজায় রাখুন পূজা বহন করি যাতে মানুষ হলর পূজা অন বহন করি লই যাই দিন মানুষ হলর মেহমানদারি করন অন মানুষ হলরে মাপ করি দন মানুষ হলতুন বদলা নলন এই গুণে গুণান্বিত মানুষ যারা আছে ইতারারে আল্লাহ কোনদিন বেইজ্জত নগরে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ অনর কোনদিন বেইজ্জত করতে নয় সুবহানাল্লাহ এই কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত নাযিল করি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষ বেগুনরে এই হতার সবক দে সর্বপ্রথম কোরআনের শিক্ষা সর্বপ্রথম কোরআনের নির্দেশ হইতে ইকরা সর্বপ্রথম কোরআনের নির্দেশ হইতে কি ইকরা মানে ফরা লেখা করো ফরন না নিয়ে কোরআনের সর্বপ্রথম নির্দেশ
এই কোরআনি তালিম, কোরআনি শিক্ষা যারা অর্জন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি কোরআনে মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিল খালি টাইমের মধ্যে গাড়িত গড়ি যার গই এনে বই থেকে সূরা ফাতিহা ওয়া তেলাওয়াত করিল হদের যেদুগুণ হরফ আছে যেদুগুণ অক্ষর আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মধ্যে 10 খানত ধরে নাকি সওয়াব যোগ করে দিবে সুবহানাল্লাহ। ছন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহামবাহ হদুজুর অর্থ বুঝিয়ে বললে সওয়াব হইবে না নাকি অর্থ বুঝন সারা হইল চাই অনরার মালুমাত বা অনরার জানা মতে কেন লাগে কোরআন শরীফ পড়লে সওয়াব হইব দে ইনকি অর্থ বুঝি পড়লে হইব দে নাকি অর্থ ন বুঝি রে এনে পড়লে সওয়াব হইব? হ্যাঁ ইয়ান কেন বুঝিলেন? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবাত কোরআন পড়লে সওয়াব হইব হইয়ে ইবেন মধ্যে হুজুরে মেসাল দিয়ে দে এক্সাম্পল দিয়ে দে উদাহরণ দিয়ে দে দৃষ্টান্ত দিয়ে দে মানুষের বুঝাইয়ে দে আলিফ লাম মিম দিয়ে কি দি আলিফ লাম মিম ইয়ানোর অর্থ কি অনরা না জানান দে আই জানি না আই না জানি হুজুরও জানে না হুজুরও না জানে তো জানে হনে তো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এই আলিফ লাম মিমের অর্থ শুধুমাত্র জানে দে আল্লাহ অথবা আল্লাহ নবীরে জানাইয়ে ইন আল্লাহ উম্মতুল্লাহ সম্পর্ক নে দেই আর হনিকেরে না জানাইতে কইয়ে ইয়ান ইদা আল্লাহ এবং রাসূলের মাঝখানে একখান গোপন বেদ তাহলে যেই আয়াত দিয়ে কোরআন পড়লে সওয়াব হইবে হইয়ে এই আয়াত ইবার অর্থ পৃথিবীত হনিকেই না জানে পৃথিবীত কিয়াই না জানে দে এল্যজ্ঞ আয়াত পৃথিবীত কিয়াই অর্থ না জানে দে এল্যজ্ঞ আয়াত দিয়ে কোরআন পড়লে সওয়াব হইবে ইবার উদাহরণ দি রাসূলে একথা বুঝাত দে কোরআন অর্থ বুঝন সারা পড়লেও সওয়াব কোরআন অর্থ বুঝন সারা পড়লেও কি আছে সওয়াব আছে এটা লাই হাবিবিয়া তালিমুল কোরআন ইয়ান একখান বুনিয়াদি মুসলমানের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত করি বললে বলিয়ে একখান বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইতে যে দেরিনর ইয়ান হয়তো সর্বপ্রথম ইসলাহি মাহফিল বড় বড় আলেমল ব্যাগুণ উপস্থিত হইব আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব সহ আরো বড় বড় আলেমল আইব বড় বড় মান্যগণ্য ব্যক্তিবর্গ আইব আর ভাই এই সাতকানিয়া পৌরসভার মাননীয় মেয়র জনাব মোহাম্মদ জুবাইর ভাই তেইও তশরিফ আইনে ইনশাআল্লাহুল আজিজ আরো রাজগাড়া মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব মুফতি হাবিবুল ওয়াহেদ দামাত বারাকাতুহুম সহ আরো আলেমল আইব অনরাতুন মাদ্রাসায় তিনজন জিনিস চাই কোন জিনিস এই ইয়া হোশ আসিয়ে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে কোন জিনিস চাই ও মাদ্রাসা কোন জিনিস চাই তিনজন এক নম্বরত দোয়া হ্যাঁ সাহেব এক নম্বরত দোয়া এই জায়গানোর মধ্যে রাস্তার মাথা হইতে লইরে ইন্দি সাতকানিয়া সরকারি কলেজ পর্যন্ত এই জায়গা ইয়ানোর মধ্যে কিছু দিনই প্রতিষ্ঠান বুনিয়াদী প্রতিষ্ঠানের প্রয়োজন আছে দেই আর ভাই হাফেজ মৌলানা কারি হারুন সাহেব মাদ্রাসা করি গিয়ে এই মাদ্রাসা যেন আল্লাহ মুসলমানের সন্তান হলরে কোরআন শরীফের সহি শিক্ষা দিতে পারে ভান করি যেন আল্লাহ মাদ্রাসানের দায়েম কায়েম রাহে ইয়ান আল্লাহ দোয়া করি না ভাইকে মারা ফাইরগেম তো এক নম্বর দোয়া দুই নম্বরের মধ্যে ফোয়া দুই নম্বরত হইলাম দে সমস্ত মুসলমান বেগুণত্তর একবারে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব সমস্ত জ্ঞান বেগিন অর্জন করেন ফরজ ন জ্ঞান অর্জন করিবার তিন স্তর হইলাম দে হাদিসত রাসূল হইতে সমস্ত মুসলমান জ্ঞান অর্জন করেন ফরজ
কোরআনত আল্লাহতে কিছু মুসলমান জ্ঞান অর্জন করেন ফরজ। কোরআন এবং হাদিসের মাঝখানে জীবে বাহ্যিক দৃষ্টিতে সংঘর্ষের মতো লাগে দিবে, সংঘর্ষ ন স্তর বাদ গর্গিতে জ্ঞান অর্জন করানোর একবার সর্বোচ্চ স্তর ইয়ে দে মানব জীব জাতির সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিস তাৎক্ষণিক দিত পারন ইবইতে সর্বোচ্চ স্তর জ্ঞান অর্জনের। আরোগ্য আছে মাধ্যমিক স্তর হনমতে স্টাডি করিয়ে রে পাঠ্যসূচির কিতাব বই ছাত্ররা বুঝাইতে রন ইবে মাধ্যমিক স্তর। আরোগ্য স্তর আছে দে অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে য এলমর প্রয়োজন ইবে নিম্ন স্তর। তাহলে সমস্ত মুসলমানের সন্তান হলতুন নিম্ন স্তর জ্ঞান অর্জন করেন ফরজ। নিম্ন স্তর মানে মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যা জ্ঞানের প্রয়োজন আছে ইন অর্জন করেন না ফরজ। এ তাল্লাই বলি অনর সন্তানরে এতুন ফরাইরে স্কুলত দন, কলেজের যোগ, ভার্সিটির যোগ, বিশ্ববিদ্যালয়ের যোগ, অক্সফোর্ডের যোগ, ক্যামব্রিজের যোগ, তাম পৃথিবীর গুরু পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমান সন্তান হলর পদচারণা তাহন চাই। আর নইলে মুসলমানের সন্তান যদি এর ইঞ্জিনিয়ার নয়, ব্যারিস্টার নয়, ডক্টর নয়, বড় বড় বৈজ্ঞানিক নয়, সায়েন্স যদি নজানে দয় ইন যদি মুসলমানের সন্তান হলে নজানে বেগিন বেইমান হলে দখল করে ফেলিব। এটা ইসলামের শিক্ষা এমন, ইসলামের নির্দেশ এমন সুন্দর দে হতে একজন মুসলমান ডাক্তারক আপত্তি নেই, একজন মুসলমান ব্যারিস্টারক কোনো আপত্তি নেই, একজন মুসলমান লয়ারক কোনো আপত্তি নেই, একজন মুসলমান জজক কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ প্রাথমিক শিক্ষা ডক্টর ইকবালের মতো আগদি কোরআনী শিক্ষা অর্জন করি ইয়ার পরে যে ইরে দুনিয়ার সমস্ত শিক্ষা বেগিন অর্জন করো কোনো অসুবিধা নেই। এই আল্লাহ বলি আমার সন্তান হলরে প্রাথমিক শিক্ষার লাই 2 নম্বর ফুয়া দিয়ে সহযোগিতা করি কি দিয়ে রে